প্রতিদিন ঢাকার রাস্তায় নামে প্রায় 4 লাখ রিকশা। বিশ্বের সবচেয়ে বেশি রিকশার শহর হিসেবে ঢাকাকে রিকশার রাজধানী বলা হয়। 2023 সালে ইউনেস্কো ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে বিশ্বের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হল, এই বাহনটা কিন্তু বাংলার নিজের জিনিস না। এটা এসেছিল হাজার মাইল দূরের দেশ জাপান থেকে। রিকশা শব্দটার উৎপত্তি জাপানি শব্দ জিন রিকিশা থেকে। জিন মানে মানুষ, রিকি মানে শক্তি, শা মানে গাড়ি, অর্থাৎ মানুষের শক্তিতে চলা গাড়ি। 19 শতকের শেষ দিকে জাপানে এর জন্ম। কে প্রথম বানিয়েছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। জাপান থেকে রিকশা প্রথমে কলকাতায় পৌঁছায় 20 শতকের গোড়ার দিকে। এরপর নারায়ণগঞ্জ আর ময়মনসিংহে বসবাসরত ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজেদের ব্যবহারের জন্য কলকাতা থেকে রিকশা নিয়ে আসেন, আর এভাবেই রিকশা ছড়িয়ে পড়ে ঢাকা সহ বাংলার বিভিন্ন শহরে। আর এই রিকশাই বাংলার এক পুরনো ঐতিহ্য পালকিকে ধীরে ধীরে সরিয়ে দেয়। বিয়ে, সম্ভ্রান্ত পরিবার, এমনকি নবাবী জৌলুসের প্রতীক ছিল যে পালকি, রিকশার সস্তা আর দ্রুতগতির কাছে সেটা ধীরে ধীরে হারিয়ে যায়। প্রথম দিকে ঢাকাবাসী এই বাহনে চড়তে লজ্জা পেতেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলা তখন অস্বস্তিকর লাগত। কিন্তু চাহিদা বাড়তেই ঢাকার সাইকেল মিস্ত্রিরা রিকশা বানানো শুরু করেন। 1941 সালে ঢাকায় নিবন্ধিত রিকশা ছিল মাত্র 37টি, আজ সেটা কয়েক লাখ। আর ঠিক তখনই জন্ম নেয় আরেকটা শিল্প, রিকশাচিত্র, যা পরে পৌঁছে যায় লন্ডন আর টোকিওর জাদুঘর পর্যন্ত। একটা বিদেশি আমদানি করা বাহন, যেটা এক সময় পালকির মতো রাজকীয় ঐতিহ্যকে সরিয়ে দিয়েছিল, আর এখন হয়ে উঠেছে গর্বের প্রতীক ও ঢাকার পরিচয়ের অংশ।